সো বন্ধুরা, যারা যারা দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আসছো, তো অনেকে বাইক নিয়ে আসছো, 4 চাকা নিয়ে আসছো দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো তোমরা বাইক কোথায় পার্কিং করবে বা 4 চাকা কোথায় পার্কিং করবে বা কোথায় জুতো রাখবে, কোথায় পুজোর ডালা পাওয়া যায় বা কোন গেট দিয়ে প্রবেশ করলে তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যেতে পারবে, তো সমস্ত কিছু আপডেট আজকে ব্লগে থাকবে। তো ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে ভালো হয়, ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করা যাক। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের পূর্ব দিকে 6 নম্বর গেটের কাছে একদম। তো এই দিকটা হচ্ছে 6 নম্বর গেট। তো আমরা সেই 6 নম্বর গেটে একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। তো 6 নম্বর গেটের লাইনটা দেখতে পাচ্ছ, প্রচুরই কিন্তু আজকে দর্শনার্থী এসছেন। তো তোমরা অনেকে বাইক বা 4 চাকা নিয়ে আসছো, কোথায় পার্কিং করবে, কোথায় রাখবে বা মন্দিরে কোন গেট দিয়ে প্রবেশ করলে তাড়াতাড়ি গিয়ে একদম জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। তো তোমাদের বলি, তোমরা যারা যারা বাইক বা 4 চাকা নিয়ে আসছো, তোমাদের বলছি বন্ধুরা, তোমরা মন্দিরের 6 নম্বর গেটে, অর্থাৎ মন্দিরের পূর্ব দিকে যে 6 নম্বর গেটটা রয়েছে, সেখানে এসে কিন্তু তোমরা এই 4 চাকা রাখার পার্কিং জোন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বড় একটা পার্কিং জোন রয়েছে, এখানে তোমরা 4 চাকা রাখতে পারো। আর বাইক রাখতে হলে কিন্তু এই জায়গাটা পার্কিং জোন রয়েছে, দেখো এখানে কিন্তু তোমরা বাইক রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। তোমরা যারা যারা হয়তো প্রধান ফটক অর্থাৎ মেন গেট দিয়ে যারা ভাবছো যে মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু ওই দিকটা প্রচুর লাইন পড়ে, কিন্তু তোমরা এসে কিন্তু 6 নম্বর গেট দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারো। এখানে সামনে জুতো রাখার কাউন্টার রয়েছে, সামনে একদম মন্দিরের পূর্ব দিকে। যেহেতু মন্দিরে জুতো অ্যালাউ নেই, তো এইখানে জুতো তোমরা খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর যেখানে জুতো রাখা হয় তার ঠিক পাশেই রয়েছে পুজো ডালার ঘর। তো তোমাদের দেখাবো, চলো। এখন 6 নম্বর গেটে একদম লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন আমরা ভিতরে যাব, যেহেতু জুতোটা রাখবো আর হেলমেটটা নিয়েছিলাম সেটা রাখবো। মিনাল মাথা কিভাবে হেলমেট নিয়ে রেখে যাচ্ছে দেখো। তো চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত বাইকের লাইন, দেখো প্রচুর বাইক কিন্তু রয়েছে এই দিকটা। এইদিকে 4 চাকা রাখা পার্কিং জোন, এই যে দেখতে পাচ্ছ। যেহেতু আজকে শনিবার, প্রচুরই দর্শনার্থী এসছেন। দর্শনার্থীদের লাইনটা তোমাদের দেখাচ্ছি, দেখো প্রচুরই কিন্তু ভিড় হয়েছে আজকে। ভিতরে কত দর্শনার্থী আছেন তোমাদের দেখাবো, কিন্তু বাইরে ভিড়টা দেখতে পাচ্ছ, পুরো লাইন ধরে ধরে ভিতরে সবাই প্রবেশ করছে। আর কোথায় তোমরা জুতো রাখবে বা কোথায় পুজোর ডালা পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো। তো চলো এক এক করে তোমাদের দেখাই। তোমাদের তো প্রথমে পার্কিং জোনটা দেখিয়ে দিলাম, একদম 6 নম্বর যে গেট রয়েছে এই দিকটা পার্কিং মানে বাইকের পার্কিং জোন রয়েছে, দেখতে পাচ্ছ। তোমার এই পাশেও রাখতে পারো, লাইনের সেই দিকটাও রাখতে পারো। আর ভিতর দিকে 4 চাকাগুলো রাখা জায়গা রয়েছে। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। তো এখন 3 জন হাঁটছি 6 নম্বর গেটের দিকে। তো প্রথম জুতোটা রাখতে হবে, হেলমেটটা রাখতে হবে। তো জুতো রাখতে গেলে কিন্তু সামনে দেখো জুতো রাখার ঘর রয়েছে এই দিকটা। তো এইখানে গিয়ে জুতোটা রাখতে হবে। তো জুতো রাখার জায়গার যে ঘরটা তোমাদের একটু দেখায় যে সামনে ভিড়টা কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, প্রচুরই কিন্তু ভিড় হয়ে যাবো, প্রচুর ভিড়। আর 6 নম্বর গেটের সামনে ভিড়টা দেখো। আর তোমরা যারা যারা পুজো দিবে আসবে ভাবছো মন্দিরে, তো তোমাদের বলে দিই, মন্দির সকাল 6টায় কিন্তু খোলে আর সন্ধ্যে 8টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো তার মধ্যে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে, পুজো দিতে পারবে, সবকিছু করতে পারবে। তো এখন দাঁড়িয়ে রয়েছি এই জুতো রাখার ঘরের একদম সামনে, দেখতে পাচ্ছ ভিড়টা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে লাইন পড়ে যাবে জুতো রাখার ঘরের সামনে একদম। তো এইখানে ব্যাগ, ছোট ছোট কালো রঙের ব্যাগ রয়েছে, তার মধ্যে জুতো রাখতে হবে, হেলমেটও রাখতে পারো। তো ভিড়টা দেখো, এদিকেও একটা গেট রয়েছে। যেহেতু মন্দিরের ভিতরে তো জুতো নিয়ে যাওয়া যাবে না, তো তার জন্য এখানে প্রথমে জুতো রেখে দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এদিকে রয়েছে পুজোর ডালার ঘর, তো তোমাদের দেখাচ্ছি, চলো। আর লাইনটা দেখো, 6 নম্বর গেটের সামনে লাইনটা দেখো কিভাবে পড়েছে, প্রচুর লাইন পড়েছে। তো সন্ধ্যার দিকে আরো ভিড় বাড়ে দর্শনার্থীদের। তো এটা হচ্ছে পুজোর ডালার দোকান, এই যে সামনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা। তো ওইখানে 50 টাকা, 100 টাকা, 150 টাকা প্যাকেট পাওয়া যায়। এখানে দাদা রয়েছেন, এই যে এখান থেকে তোমরা ডালা নিতে পারো। এখানে ধ্বজাও পাওয়া যায়,
তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ধ্বজার রেটটা দেখো তোমরা, আর এই যে ডালাগুলো এখানে প্যাকেট যেহেতু রয়েছে, প্যাকেট করা হচ্ছে। লাড্ডুও রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাড্ডুর প্যাকেট, এটা 120 টাকা করে। তো 12 পিস রয়েছে, আর এটা 50 টাকা রয়েছে, এটা 100 টাকা রয়েছে। আর বাকি স্টোরগুলো এখনো খোলা হয়নি। আর এখানে প্যাকেট করা হচ্ছে, এই যা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ভিতরে কি আছে দেখাচ্ছি, দেখো দেখো বন্ধুরা ভিতরে। তো বন্ধুরা পুজোর যে ডালা, তো এখানে ডালা হয় না, এখানে প্যাকেট রয়েছে। প্যাকেট 50 টাকা, 100 টাকা। আর যেটা তোমার লাড্ডু যে প্যাকেট রয়েছে 12 পিস 120 টাকা। আর এখানে ধ্বজা যে পাওয়া যায় সেটাও তোমাদের রেটটা দেখালাম। তো প্রায় 5-6 রকম রেট রয়েছে, সেটা তোমরা দেখলে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো এখানে যে 6 নম্বর গেটটা রয়েছে, এই গেটে কিন্তু প্রথমে ঢুকতে গেলে কিন্তু এখানে চেকিং আরো হয়, যে ব্যাগের মধ্যে কি আছে বা পকেটে কি আছে, তারপর গিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 6 নম্বর গেটের সামনে লাইনটা কিরকম পড়েছে। আর এই জায়গাটা চেকিং হচ্ছে সামনে। এখানে ব্যাগ, পকেট, এখানে বা কোনো তামাক জাতীয় দ্রব্য যদি থাকে তো সেগুলো ভিতরে নেওয়া যাবে না। এই জায়গাটা চেকিং করে নেওয়ার পর ভিতরে গিয়ে প্রবেশ করতে পারো তোমরা। তো এখানে আমরা এখন যাব, কোন পাশ দিয়ে ঢুকবো সেটা ভাবছি এখন। লাইনটা দেখো বন্ধুরা, প্রচুর দর্শনার্থী এসছেন আজকে, যেহেতু আজকে শনিবার। ভিতরে ভিড়টা দেখো। তো চলো এখন ভিতরে প্রবেশ করি, তারপর তোমাদের ভিতরে গিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা এই জায়গাটা ব্যাগ চেকিং করা হলো। ব্যাগ চেকিং করার পর এখন আমরা ভিতরে চলে এসেছি। তো যারা যারা আসছেন দেখতে পাচ্ছ সবারই কিন্তু ব্যাগ, পকেট সব চেকিং করা হচ্ছে যেহেতু। তো আমাদের এখন চেকিং পর্ব শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করছি, ভিতরে যাচ্ছি। তো ভিতরে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুরই কিন্তু দর্শনার্থী এসছে না, দর্শনার্থীদের লাইনটা দেখতে পাচ্ছ। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাই। আর তোমরা যারা যারা দীঘা জগন্নাথধামে জগন্নাথকে দর্শন করতে আসছো, তোমাদের বলি তোমরা প্রধান ফটকের লাইনে না দাঁড়িয়ে তোমরা 6 নম্বর গেটে চলে আসবে, কিন্তু এখান থেকে তাড়াতাড়ি তোমার ভিতরে প্রবেশ করতে পারবে, যেহেতু সামনে রয়েছে রথযাত্রা। তো কারা কারা আসছো রথযাত্রায় রথ টানতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো এখন ভিতরে যাই। তো বন্ধুরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু সেই মহাযজ্ঞ হয়েছিল এই জায়গাটা। আর ওইদিকে 3টে রথ দাঁড় করানো রয়েছে। তো দর্শনার্থীদের ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুরই কিন্তু আজকে দর্শনার্থী এসছেন। শনিবার রবিবার হলে তো একদম কোনো কথাই হবে না, আর ছুটির দিনেও কিন্তু প্রচুর দর্শনার্থী আসেন। তো মন্দির উদ্বোধন প্রায় 1 মাস পর আজকে এলাম। তো এর আগেও এসলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে তোমাদের আরেকটু ভালোভাবে ঘুরে দেখাবো। বন্ধুরা দেখো দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়। প্রধান ফটকের সামনে ভিড়টা দেখো। আর এখানে কিন্তু ইসকনের সব বই বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের বই রয়েছে, গীতা রয়েছে, কৃষ্ণের সব বই রয়েছে, উড়িয়া, বাংলা, বিভিন্ন ধরনের বই রয়েছে। তো তোমরা যারা যারা মন্দির দর্শন করতে আসছো, মানে মন্দিরের জগন্নাথদেবকে দর্শন করতে আসছো, তোমাদের বলি এখান থেকে এসে তোমরা বই কিনতে পারো। তো চলো একটু ভিতরে যাব। সিংহদ্বার সামনে ভিড়টা দেখো, লাইনটা কিভাবে পড়েছে দেখো, সবাই লাইন ধরে ধরে প্রবেশ করছে। আর অশ্বদ্বারের সামনে দেখো লাইনটা দেখো, যেহেতু মন্দিরের দক্ষিণ দিকে অশ্বদ্বার রয়েছে, তো সেই অশ্বদ্বারের সামনে লাইনটা দেখতে পাচ্ছ কিভাবে। আর মন্দিরের
উত্তর দিকে এদিকটা রয়েছে হস্তিদ্বার আর পিছন দিকটা রয়েছে ব্যাঘ্রদ্বার। তো সেই অশ্বদ্বারের সামনে ভিড়টা দেখো কিভাবে পড়েছে ভিড়টা। আর প্রধান ফটকের সামনে তোমাদের দেখাই একটু ভিড়টা দেখো। তো এদিক দিয়ে তোমরা আসবে না মন্দিরে, যারা আসছো তোমাদের বলবো তোমরা মন্দির 6 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারো। এদিকে লাইনটা কিন্তু বিশাল লম্বা লাইন পড়ে। দিনের চেয়ে কিন্তু রাতের বেলার যে আলোকসজ্জার ভিউটা মন্দিরে খুব দারুণ লাগে। পুরীর ন্যায় এখানেও ধ্বজা পরিবর্তন হয় প্রত্যেকদিন বিকাল 5টায়। তো আজকে ধ্বজা পরিবর্তন করা হয়ে গেছে, তো নতুন ধ্বজা লাগিয়ে দেওয়া হয়েছে মন্দিরের উপরে। দেখতে পাচ্ছি নীল চকের উপরে ধ্বজা দেখতে পাচ্ছ। আর ভিড়টা দেখো বন্ধুরা, আজকে দর্শনার্থীদের ভিড়। তো লাইন ধরে ধরে ভিতরে প্রবেশ করছে। তো বন্ধুরা, যারা যারা হয়তো হুইল চেয়ার ছাড়া হয়তো হাঁটাচলা করতে পারেন না, তো ওনাদের উদ্দেশ্যে বলি, তো তোমরা দীঘার জগন্নাথ ধামে এলে কিন্তু অবশ্যই আসতে পারো। যেহেতু দীঘার জগন্নাথ ধামে সিঁড়ি পাশাপাশি কিন্তু র্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা র্যাম্পওয়েতে করে তো হুইল চেয়ার নিয়ে দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। তো দেখো এখানে একজন কাকু হুইল চেয়ারে করে এসছেন, তো উনি সেই র্যাম্পওয়ে ধরে যাবেন। যেহেতু সিঁড়ির পাশাপাশি সেই র্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে। আরো একটা হুইল চেয়ার সেখানে দেখতে পাচ্ছ এই সেদিকটা। তো হাঁটাচলা যারা হয়তো করতে পারেন না, ওনাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই হুইল চেয়ার নিয়ে আসতে পারো। এখানে সিঁড়ির পাশাপাশি কিন্তু র্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে। আর সিংহদ্বারের সামনে ভিড়টা দেখো, প্রচুর কিন্তু ভিড় দর্শনার্থীদের। একদম লম্বা লাইন পড়েছে, একদম সিংহদ্বার থেকে একদম অশ্বদ্বার পর্যন্ত প্রচুরই লম্বা লাইন পড়েছে। আজকে যেহেতু শনিবার, প্রচুরই কিন্তু দর্শনার্থী এসছেন। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি উড়িষ্যা রাজ্য থেকেও বহু মানুষ এখানে এসছেন। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেক মানুষজন এখানে এসছেন দীঘা সেই জগন্নাথ ধামের জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো চলো এখন ভিতরে প্রবেশ করি, ভিতরের যে দর্শনার্থীদের ভিড়টা কেমন সেটাও তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা ভিড়টা দেখো, সবাই কিন্তু মোবাইলে ক্যামেরা খুলে রেখেছে। যেহেতু এখন ফটো তোলার কোনো বিধি নিষেধ সেরকম নেই, হয়তো পরে বিধি নিষেধ হয়ে যেতে পারে, অত ছবি তোলা যাবে না। তো সবাই ক্যামেরা বন্দি করে রাখছে, কেউ ভিডিও কল করছে, দেখো ভিডিও কল করে তার আত্মীয় স্বজনকে দেখাচ্ছে। প্রচুর কিন্তু ভিড়। দেখো মানুষের ভিড় তাড়াতাড়ি বলছেন সামনে দিকে এগিয়ে যাও, জগন্নাথকে দর্শন করো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। সামনে দিকটা দেখো, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, যেহেতু ইস্কনের আন্ডার রয়েছে মন্দিরটা, ওখানে ইস্কন রয়েছে। তো এখানে তো হরিনাম সংকীর্তন হচ্ছে সন্ধ্যাবেলা। বন্ধুরা গর্ভগীর ভিড়টা দেখো, প্রচুর কিন্তু ভিড়, প্রচুর দর্শনার্থী এসছেন সন্ধ্যাবেলা। তো এখন আমরা গর্ভগীর থেকে জগন্নাথকে দর্শন করার পর বেরিয়ে যাচ্ছি 3 জন। তো বন্ধুরা সন্ধ্যে নামার সাথে দেখো সিংহদ্বারের সামনে ভিড়টা দেখো কিভাবে। যেহেতু দীর্ঘদিন ধরে সবাই অপেক্ষায় ছিলেন যে কবে মন্দির উদ্বোধন হবে আর কবে গিয়ে আমরা দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। তো এতদিনের যেহেতু দীর্ঘ অপেক্ষার পর সেই দীঘার জগন্নাথ ধামে হাজার হাজার দর্শনার্থী আসছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো তোমাদের বলছিলাম যে তোমরা কিভাবে পুজো দেবে বা কোথায় বাইক রাখবে, তো সবকিছু তোমাদের বলে দিয়েছি। আর তোমরা সন্ধ্যে না এসে কিন্তু সকালবেলা এলে কিন্তু তোমাদের সুবিধা হবে। যেহেতু এই গরমে সকালে অনেকের হয়তো অসুবিধা হবে, আর তোমরা সন্ধ্যাবেলা আসতে পারো। আর যারা যারা ভাবছো হয়তো দীঘা জগন্নাথ ধামে এসে কোন পাশ দিয়ে কোন গেট দিয়ে ঢুকে মন্দিরে সরাসরি এসে পৌঁছে যাবো, কাছাকাছি একদম হবে, তো তোমাদের বলি মন্দিরের 6 নম্বর গেট দিয়ে তোমরা আসতে পারো। আর দেখো বন্ধুরা
সিংহদ্বারের সামনে ভিড়টা দেখো, কিভাবে লাইন পড়েছে দেখো, দেখতে পাচ্ছ। সবাই সেই জয় জগন্নাথ বলে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আর জগন্নাথ দেবকে দর্শন করার পর যে বাইরে আসছেন দেখো, ভিড়টা দেখো, লাইনটা কিভাবে পড়েছে, দেখো কিভাবে লাইন পড়েছে দেখো। তো মন্দিরে পূর্ব দিকে রয়েছে তোমার র্যাম্পওয়ে, যেটা রাস্তা, মানে সিঁড়ির পাশাপাশি কিন্তু এখানে র্যাম্পওয়ের ব্যবস্থাও রয়েছে, তোমাদের বলছিলাম। তো দেখো একজন হুইল চেয়ারে করে দর্শনার্থী যাচ্ছেন মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তোমরা যদি কেউ হুইল চেয়ার নিয়ে আসো, তো তোমাদের বলবো দীঘা জগন্নাথ ধামে এসে যে সিভিক ভলেন্টিয়ার্স দাদারা রয়েছেন ওনাদের তোমরা জিজ্ঞাসা করতে পারো, ওনারা কিন্তু বলে দেবেন তোমরা কোন পাশ দিয়ে গিয়ে গর্ভগৃহ বা সেই মূল মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবে তাড়াতাড়ি। বন্ধুরা দেখো একটু, একজন হুইল চেয়ারে করে যাচ্ছেন দর্শনার্থী, উনি হাঁটাচলা করতে পারেন না, কিন্তু উনিও মনে ইচ্ছা রয়েছে যে দীঘা সেই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। কিন্তু এখানে সেই র্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে, সিঁড়ির পাশাপাশি কিন্তু র্যাম্পওয়ের ব্যবস্থা রয়েছে, সেই র্যাম্পওয়ে ধরে কিন্তু উনি যাবেন সেই গর্ভগৃহে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সন্ধ্যে নামার সাথে সাথে দেখতে পাচ্ছ দর্শনার্থীদের সেই জনসমুদ্র। কিন্তু সবাই দেখো মোবাইলে ক্যামেরা খুলে রেখেছেন, যেহেতু এখনো কোনো রেস্ট্রিকশন বা বিধিনিষেধ চালু হয়নি। তো হয়তো পরে চালু হতে পারে যে মোবাইল আর ক্যামেরা করা যাবে না, সেরকম একটা রেস্ট্রিকশন হতে পারে পরের দিকে। তো এখন তো সেরকম রেস্ট্রিকশন চালু হয়নি, তাই দেখো সবাই কিন্তু মোবাইলে ক্যামেরা খুলে ভিতরে প্রবেশ করছে। আর 6 নম্বর গেটে ভিড়টা দেখো, আর প্রতিদিন সকাল 6টায় খুলে রাত 8টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তার মধ্যে তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারো, পুজো দিতে পারো। তো বন্ধুরা, সন্ধ্যা নামার সাথে সাথে দীঘার জগন্নাথ ধামে যে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় তোমাদের আজকে দেখালাম, যে সন্ধ্যা নামার সাথে সাথে যে কিরকম ভিড় হয় দীঘার জগন্নাথ ধামে। শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষ নয়, ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে প্রচুর দর্শনার্থী এখানে আসছেন, এবং পাশে রয়েছে উড়িষ্যা রাজ্য, সেখান থেকেও প্রচুর দর্শনার্থী এসে এই মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছেন এসে দীঘায় এসে। তো আগে আমরা দীঘা এলে দীঘার সমুদ্র দেখতাম, ঝাউবনে পিকনিক করতাম, পার্কে ঘুরতাম, কিন্তু এখন দীঘা এলে আর একটা নতুন জায়গায় চলে আসবো, সেই দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগে ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, নতুন একটা আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি।